প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো দেশ বিক্রি করে না। যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি হয়ে গেছে, তারা আগে নিজেরাই বিক্রি হয়ে গেছে। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু পানি বন্টন নয়, নদী ব্যবস্থাপনা নিয়েই দুদেশ যৌথভাবে কাজ করবে। গঙ্গা ও তিস্তা চুক্তির টেকনিক্যাল উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, তিস্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জির চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তবে মমতার সাথেও তার সম্পর্ক ভালো বলে জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে দেশ বিক্রির কথা বলে তারাই ভারতের কাছে বিক্রি হওয়া। তারা উপরে উপরে ভারত বিরোধিতা করে আর ক্ষমতায় থাকতে ভারতে গিয়ে পা ধরে বসে থাকে। রেল যোগাযোগ বাড়লে দেশের মানুষই উপকৃত হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেনি, পাওনা অর্থ না দেয়া শ্রমিকরা মামলা করেছে তার বিরুদ্ধে। ডক্টর ইউনূস ক্রমাগত ব্যবসা করে কর ফাঁকি দিয়েছে। লেবার কোর্টে ডক্টর ইউনূস কনভিক্টেড উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখানে সরকারের কি করার আছে। আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ করতে হয়, যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাটবাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি।